এটা একটা বিদেশি সবজি, আসলে দেখতে এটা আমাদের বাংলাদেশে বাঁধাকপিরই মিনি ভার্সন, যেটা আমি এটার নাম জানি না, একটা নাম আছে। যাই হোক, এটা এখন সম্ভবত আমাদের দেশেও পাওয়া যায়। সেদিন এক আপুর ভিডিওতে আমি দেখেছি। তো আজকে এই সবজিটা আমি কিভাবে রান্না করব সেটা দেখাবো। এই বাঁধাকপিটাকে কেটে নিব। আমি ছোট ক্যাবেজগুলোকে এভাবে কেটে নিয়েছি, বড় বড় করে টুকরা করে কেটেছি, কারণ আমি তো ভেজিটেবলস রান্না করব। এভাবে আমি কিছুটা মূলা কেটে নিয়েছি বড় বড় টুকরা করে। এখন আমি বড় বড় 2টা আলু এখানে টুকরো করে দিয়ে দিলাম। ব্যাস, এই হচ্ছে আমার সবজি। আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিব। সবজিগুলোকে প্রেসার কুকারে আমি ঢেলে নিচ্ছি। এখন চুলায় সিদ্ধতে দিয়ে দিব, তারপর বাকি প্রিপারেশন আমি করতে থাকবো। এদিক থেকে আমি মুরগির বুকের মাংস, হাড়ছাড়া মুরগির বুকের মাংসটা আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বেশি মশলা এখানে দিব না। প্রথমে আমি দিয়ে নিব সামান্য হলুদ, তারপর আমি মুরগির মাংসের যে রাঁধুনির মশলাটা থাকে সেটা একটু দিয়ে দিব। প্রাথমিক পর্যায়ে অল্প করে দিলাম মরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে নিলাম সামান্য লবণ। এখন এটাকে মিক্স করে নিব ভালোভাবে। বাসায় সবজি রান্না করুন, আমি চিকেন, কখনো কখনো শুটকি বা চিংড়ি, ডিম এগুলো দিয়ে রান্না করি, তাহলে সবজিটা খেতে অনেক টেস্টি লাগে। চুলায় কিছুটা তেল গরম করে তার মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। আমি সবসময় চিকেনটা বাটারে ভাজতেই পছন্দ করি, আসলে এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভারও আসে। আপনারা চেষ্টা করবেন সবজিতে বাটার দিয়ে চিকেনটা ভাজতে, তাহলে বাটারটা এভাবে সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দিব। এই চিকেনগুলোকে কিন্তু অনেক বেশি ভাজার দরকার নেই, নেড়ে চেড়ে হালকা কালারটা চেঞ্জ হলেই আমরা চিকেন ভাজা স্টপ করে দিব। এই পর্যায়ে চিকেনে আমরা কিছুটা সয়া সস অ্যাড করে দিব। মুরগির মাংসগুলোকে এর থেকে বেশি ভাজার দরকার নেই, এরকম হালকা ব্রাউন কালার হলে এরপর আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, যেহেতু আমরা আগেও হলুদ দিয়েছি সেজন্য এখানে সামান্য পরিমাণ দিব। ধনিয়া গুঁড়া দিচ্ছি, সামান্য লাল মরিচের গুঁড়া, কিছুটা মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিকেনটা যখন মশলার সাথে ভালোভাবে কষে যাবে এবং তেলগুলো ভাবে উপরে উঠে আসবে, সে পর্যায়ে আমি অ্যাড করছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে আসবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে চিকেনের সাথে, তখন এ পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে যখন পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, নরম হয়ে আসবে এবং তেলগুলো উপরে উঠে আসবে, এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দিব। আমি চিকেনের মশলার মধ্যে ঢেলে দিয়েছি। এখন খুব ভালোভাবে চিকেন মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। আমি সবজি আধা সিদ্ধ করে নিয়েছি, সেজন্য পানি অ্যাড করে, এখন পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে সবজিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজির পানিটা টেনে এসছে, আমি এতটুকু ঝোল একটু রাখবই। এই সবজিটার এভাবে একটু গ্রেভি খেতেই ভালো লাগে। শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার চিকেন সবজি। টি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। এটার গ্রেভিটা খুবই ইয়াম্মি হয়। এটাই ছিল আমার আজকের রান্না, খুবই সিম্পল। আমি রান্না করি আর ভিডিও করি, তেমন কোনো স্পেশালভাবে এক্সট্রাভাবে কিছু দেখাই না। আমি যেভাবে যা রান্না করি সেটাই দেখানোর চেষ্টা করি। খুবই ক্যাজুয়াল, কোনো প্রেজেন্টেবল কিছু আমি করি না। যেভাবে আমার প্রতিদিনের রান্না এসব কিছু আমি করি, সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।